নমস্কার সবাই, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে সুস্বাদু পটল চিংড়ির রেসিপি। প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম, আগে থেকেই ধোয়া ছিল, হলুদ দিয়ে মাখানো। তারপর চিংড়ি মাছগুলো রেখে সেখানে পেঁয়াজ কুচি, লঙ্কা, টমেটো কুচি দিয়ে মিক্সচারে বেটে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ। আজ প্রতিদিনের মতো আজও সেটা উনুনেই রান্না হবে। গ্রামের উনুনে রান্না আগে থেকে করে রাখা পটলের খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার তেলের উপরে পটলগুলো দিয়েছিলাম। পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে নরম নরম আঁচে দিয়ে। পটলগুলো ভালো করে পটলের মধ্যে সামান্য লবণ এবং সামান্য হলুদ দিয়ে দিয়েছিলাম, যাতে পটলটা ভালো মতো ভাজা হয় এবং মশলাটা যাতে ভালো করে লেগে যায়। বারবার নেড়ে নেওয়া হচ্ছিল যাতে কড়াইতে লেগে না যায়, জালের জন্য কিন্তু নাড়ছিল। পটলটা যেহেতু ভাজা হয়ে যাচ্ছিলো, না পটলটা উঠিয়ে রেখে দিয়েছিল। পটলটা ওঠানোর পরে কড়াইতে সাদা তেল দিলাম, সাদা তেল দিয়ে আলু দিয়েছি। আলুটার মধ্যে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দেওয়া হয়েছিলো, যাতে আলুটার সাথে হলুদ বা লবণটা খুব সুন্দরভাবে তেলে মিশে যায়। এবার তোমরা জিজ্ঞাসা করতে পারো কেন পটল এবং আলুটা একসাথে ভাজা হলো না। যদি একসাথে ভাজা হতো পটলটা সিদ্ধ হয়ে যেত, কিন্তু আলুটা হতো না। সেই জন্য পটল এবং আলুটা একসাথে ভাজা হয়নি। কড়াই জালটা বেশি দেওয়া হচ্ছিলো বলে কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছিলো। এবার আলুটাকে ভাজা হয়ে গেলে আলুটা তুলে রেখে দেওয়া হয়েছিল। কড়াইতে আবার তেল দেওয়া হয়েছিল, ওই তেল দিয়ে রান্না হচ্ছিল। তেলটা গরম হয়ে গেলে গোটা জিরে এবং গোটা গরম মশলা আর আগে থেকে করে রাখা মিক্সিতে বাটা হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ দিয়ে দেওয়া হয়েছিল তেলে ওপর। তেলটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়া হচ্ছিল। কষানো হয়ে গেলে এরপরে আগে ভেজে রাখা পটল এবং আলুটা মশলার সাথে ভালোভাবে নেড়ে দেওয়া হচ্ছিল। তারপর ঢাকনাটা দিয়ে দেওয়া হলো, যাতে মশলার সাথে আলু ভালোটা সিদ্ধ হয়। বারবার নেড়ে নেওয়া হচ্ছে যাতে কড়াইয়ের সাথে না লেগে যায়, এবং সেটা ভালোভাবে কষানো হয়ে গেলে যে গরম জল করে রাখা হয়েছিল, গরম জলটা ঢেলে দেওয়া হলো।